নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি উপজেলার হাটিকুমরুল গ্রামে অবস্থিত বলে একে হাটিকুমরুল নবরত্ন মন্দির নামেও ডাকা হয়। তবে স্থানীয়ভাবে এটি দোলমঞ্চ নামে পরিচিত। বাংলাদেশে আবিষ্কৃত নবরত্ন মন্দির সমূহের মধ্যে এটি সবচেয়ে বড়। ইতিহাস: নবরত্ন মন্দির আবিষ্কারের সময় এখানে কোনো শিলালিপির অস্তিত্ব ছিল না বলে এর নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না। তবে জনশ্রুতি অনুসারে মন্দিরটি 1664 সালের দিকে রামনাথ ভাদুরী নামে স্থানীয় এক জমিদার নির্মাণ করেছিলেন। তবে কেউ কেউ মনে করেন আরও পরে মন্দিরটি বাংলার নবাব মুর্শিদ কুলি খানের সময় 1704 সাল থেকে 1728 সালের মধ্যে কোনো এক সময় নির্মাণ করা হয়েছিল। কিংবদন্তি অনুসারে রামনাথ ভাদুরী দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন। ভাদুরী তার বন্ধুকে তার রাজ্যের রাজত্ব পরিশোধে একবার সাহায্য করেছিলেন। তাই ফলস্বরূপ প্রাণনাথ দিনাজপুরের ক্লান্ত মন্দিরের আদলে সিরাজগঞ্জে এই মন্দিরটি নির্মাণ করে দেন। আবার কেউ কেউ মনে করেন ভাদুরী তার নিজস্ব অর্থ ব্যয় করে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। অবকাঠামো: নবরত্ন মন্দিরটি 3 তলা বিশিষ্ট। এর দেয়ালে প্রচুর পোড়ামাটির নকশা করা হয়েছে। শক্ত একটি মঞ্চের উপর স্থাপিত মন্দিরটির আয়তন 15 বর্গমিটার এর উপর। যে স্তরগুলোর মাধ্যমে মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে তার প্রতিটি স্তম্ভের দৈর্ঘ্য 15.4 মিটার এবং প্রস্থ 13.25 মিটার। নবরত্ন নামটি এসেছে মন্দিরের উপর বসানো 9টি চূড়া থেকে, যেগুলো বর্তমানে প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। নবরত্ন মন্দিরটির 7টি বারান্দা ও 5টি দরজা সমন্বয়ে গঠিত। নবরত্ন মন্দিরের পাশাপাশি আরও 3টি মন্দির রয়েছে। তো সবাই নবরত্ন মন্দির সম্পর্কে এতক্ষণ যতটুকু জেনেছেন, আমার এতটুকুই জানা ছিল, তো আপনাদেরকে জানালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।